কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনারা কি জানেন এমন একটি জায়গার রহস্য যাকে ঘিরে মানুষের মনে রয়েছে হাজারো কৌতূহল? হ্যাঁ, আজকে আমরা এমনই একটি জায়গা সম্পর্কে জানতে চলেছি যা নিয়ে মানুষের মনে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জাগে। আজকে আমরা আলোচনা করতে চলেছি এরিয়া 51 অথবা এরিয়া 51 নিয়ে। চলুন তাহলে আজকে আপনাদেরকে নিয়ে এরিয়া 51 এর রহস্য সম্পর্কে জানতে চেষ্টা করি। আসলে কি এই জায়গাটাতে সত্যিই কোনো এলিয়েন আছে, নাকি এটি শুধুই কনস্পিরেসি থিওরি? আজ আমরা উন্মোচন করব সেই সমস্ত অজানা অধ্যায় যা যুগের পর যুগ মানুষকে অবাক করে রেখেছে। চলুন তাহলে আজকে রহস্যের দরজাগুলোকে একে একে খুলে দেখি আপনাদেরকে সাথে নিয়ে। তাহলে চলুন আমাদের যাত্রাটা শুরু করি এরিয়া 51 এর ইতিহাস দিয়ে। এরিয়া 51 আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত। এটি আমেরিকার একটি অত্যন্ত গোপনীয় সামরিক ঘাঁটি। এটিকে নির্মাণ করা হয়েছিল 1955 সালে। এই ঘাঁটিটি মূলত U-2 স্পাই প্ল্যানের পরীক্ষা এবং উন্নয়নের জন্য ব্যবহৃত হয়েছিল। তবে এটি সাধারণ মানুষের নজরে আসে 1989 সালে, যখন এক ব্যক্তি বব লাজার দাবি করে যে তিনি এই ঘাঁটিতে এলিয়েনদের মহাকাশযান প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। এরিয়া 51 এর প্রকৃত কার্যকলাপ নিয়ে সরকারি কোনো ঘোষণা নেই। এটি বহুবার দাবি করা হয়েছে যে এখানে অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা এবং গোপন গবেষণা পরিচালিত হয়। এরিয়া 51 কিভাবে বিশ্বজুড়ে রহস্যময় হয়ে উঠল, এর একটি বড় কারণ হলো এর কার্যক্রমের গোপনীয়তা। এরিয়া 51 এর প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। এটি এতটাই সুরক্ষিত যে ঘাঁটির আশেপাশের অঞ্চলেও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। যে কেউ এই অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। কনস্পিরেসি থিওরির তথ্য অনুসারে এখানে বিনগ্রহীবাসীদেরকে নিয়ে পরীক্ষা চালানো হয়। এমনকি দাবি করা হয় রসওয়েলের ঘটনায় যে ইউএফও ক্র্যাশ হয়েছিল সেই মহাকাশযানটিও এখানে নিয়ে আসা হয়েছিল। এরিয়া 51 সম্পর্কে সরকারি তথ্যের অভাব মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এখানে ঠিক কি হয় তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য কখনো প্রকাশ করা হয়নি। অনেকেই মনে করেন এরিয়া 51 হলো এলিয়েনদের থাকার জায়গা। চলুন এই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। 1889 সালে বব লাজার নামে একজন বিজ্ঞানী দাবি করেন যে তিনি এরিয়া 51-এ বিনগ্রহীবাসীদের মহাকাশযান নিয়ে গবেষণা করেছেন। তিনি এমনকি একটি অ্যান্টি-গ্র্যাভিটি প্রপালশনাল সিস্টেমেরও বর্ণনা দেন যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। এরিয়া 51 এর আকাশে প্রায় অদ্ভুত আলো এবং উড়ন্ত বস্তুর দেখা মেলে বলে দাবি করা হয়। অনেকেই একে ইউএফও বলে মনে করেন, যদিও সরকার দাবি করেন এই ঘটনাগুলোকে সামরিক মহড়া ও পরীক্ষা হিসেবে। 2013 সালে সিআইএ প্রথমবারের মতো এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করে, তবে ভিনগ্রহবাসীদের কোনো অস্তিত্বের কথা অস্বীকার করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত গোপনীয়তার কারণ কি? কনস্পিরেসি থিওরির দিক থেকে এরিয়া 51 এক বিশাল অধ্যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। 1947 সালে রসওয়েল, নিউ মেক্সিকোতে একটি রহস্যময় বস্তু আকাশ থেকে মাটিতে পড়ে। অনেকে মনে করেন এটি ছিল একটি এলিয়েন মহাকাশযান এবং সেটিকে এরিয়া 51-এ নিয়ে আসা হয়েছিল। কনস্পিরেসি থিওরি অনুযায়ী আরও বলা হয় এরিয়া 51-এ টাইম ট্রাভেল মেশিন এবং অজানা শক্তির উৎস নিয়ে গবেষণা চলছে। ধারণা করা হয় এখানে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য ভয়ানক অস্ত্র নিয়ে গবেষণা করা হয়। অনেকেই দাবি করেন এরিয়া 51-এ অপরিচিত জীব বা এলিয়েনদেরকে বন্দী করে রাখা হয়েছে এবং তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সম্প্রতি এরিয়া 51 নিয়ে কিছু নতুন তথ্য উন্মোচিত হয়েছে। 19 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টর্ম এরিয়া 51 নামে একটি আন্দোলন শুরু হয়। লক্ষাধিক মানুষ দাবি করে যে তারা এরিয়া 51-এ প্রবেশ করবে এবং গোপন তথ্য উন্মোচন করবে। যদিও এটি বাস্তবে রূপ নেয়নি, তবে এই আন্দোলন এরিয়া 51 এর দিকে মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। কিছু গোপন নথি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে এরিয়া 51 মূলত সামরিক গবেষণার জন্য ব্যবহৃত হয়। তবে এই তথ্যই কি সত্যি, নাকি আরও কিছু লুকিয়ে রাখা হয়েছে তা নিয়ে বিতর্কও রয়ে গেছে। আমেরিকান সরকার দাবি করে এটি অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়নের একটি প্রধান কেন্দ্র। এরিয়া 51 এর চারপাশের রহস্যময়তার কারণে এটি বিশ্বের অন্যতম আলোচিত জায়গা। এখানে যে ধরনের গবেষণা হয় তা ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, আজ আমরা এরিয়া 51 এর রহস্যময় জগতে প্রবেশ করলাম। তবে সত্যিটা কি? এটি কি কেবল একটি সামরিক গবেষণা কেন্দ্র, নাকি এর গভীরে রয়েছে এলিয়েনদের কোনো গোপন গল্প? এর উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু এর কৌতূহল আর রহস্যের এই মেলবন্ধন এরিয়া 51-কে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আপনারা যদি এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে প্রথমেই ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন এরিয়া 51 সম্পর্কে আপনার কি ধারণা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।